আমরা পূর্বের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ভগবানের সাকার স্বরূপের উপাসনা করা সর্বোত্তম বা শ্রেষ্ঠ। বন্ধুরা, যারা আপনারা আগের দিনের ভিডিওটি দেখেননি তাদের ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ জানাই। তো আসুন পরবর্তী আলোচনায় প্রবেশ করা যাক। আমরা পূর্বের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ভগবানের সাকার স্বরূপের উপাসনা করা সর্বোত্তম বা শ্রেষ্ঠ। কিন্তু সাকার স্বরূপের যারা উপাসনা করেন তাদের মধ্যে ভগবান সম্পর্কে বিভিন্ন প্রকার বিভ্রান্তি, সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব দেবতা এবং ভগবানের মধ্যে পার্থক্য। সাধারণত হিন্দু সমাজে কিছু মানুষ দেবতা ও ভগবানের পার্থক্য জানে না। ইন্দ্র, চন্দ্র, বরুণ, শিব, দুর্গা, কালী প্রভৃতি দেবতাদের সঙ্গে বিষ্ণু, নারায়ণ, রাম, নৃসিংহ, বামন প্রভৃতি ভগবানকে সমপর্যায় বলে মনে করে থাকেন। এটি আমাদের জানা উচিত যে ভগবান ও দেবতাদের মধ্যে বিরাট পার্থক্য আছে। যেমন দেবতারা হচ্ছেন ভগবানের দ্বারা নিযুক্ত, এই জড় জগতের বিভিন্ন কার্য সম্পাদনের নিয়ন্ত্রণকর্তা। যেভাবে অগ্নিদেবতা অগ্নি নিয়ন্ত্রণ করেন, বরুণ দেব জলের নিয়ন্ত্রণ করেন, বায়ুদেবতা বায়ু নিয়ন্ত্রণ করেন ইত্যাদি। শাস্ত্র অনুসারে দেবতারা জীবতত্ত্ব। যে কোনো জীব ভগবান থেকে বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে দেবতার আসন গ্রহণ করতে পারেন, কিন্তু ভগবান জীবতত্ত্ব নন, তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। দেবতাদের আধিপত্য এই জড়জগতেই সীমাবদ্ধ, কিন্তু ভগবানের আধিপত্য বা ঐশ্বরত্বের প্রভাব জড়জগৎ ও চিন্ময় জগৎ সর্বত্র ব্যপ্ত। দেবতারা মানুষকে একমাত্র ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করতে পারেন, কিন্তু মুক্তি দিতে পারেন না। ভগবান জীবকে মুক্তি প্রদান করতে পারেন। দেবতারা মায়াধীন, কিন্তু ভগবান হচ্ছেন মায়াধীশ। সৃষ্টি ও প্রলয়কালে দেবতাদেরও প্রভাবিত হতে হবে, কিন্তু ভগবান নিত্য বর্তমান এবং তাঁর ধামও নিত্য বর্তমান। এইভাবে ইন্দ্রলোক, চন্দ্রলোক প্রলয়ের সময়ে সব ধ্বংসপ্রাপ্ত হবে। ভগবানের ধাম বৈকুণ্ঠ, অযোধ্যা, গোলক, বৃন্দাবন ইত্যাদি ধ্বংসপ্রাপ্ত হবে না। ইন্দ্র, চন্দ্র প্রভৃতি দেবতাগণ প্রকৃতির 3টি গুণ দ্বারা পরিচালিত হয়ে থাকেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, রাম, নারায়ণ প্রভৃতি গুণাতীত। তাদের কার্যকলাপ প্রকৃতির 3টি গুণ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। সাধারণ মানুষ এই সমস্ত পার্থক্য বুঝতে পারে না। দেবতা ও ভগবানকে এক বা সমপর্যায়ভুক্ত বলে মনে করে থাকে। এটি অবশ্যই জেনে রাখা উচিত যে আমাদের বৈদিক সাহিত্যে 33 কোটি দেবতাদের বর্ণনা করা হয়েছে। শাস্ত্রানুসারে যারা বিভিন্ন জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বা বিভিন্ন ফল অতি সত্বর লাভ করতে চান, তারা ভিন্ন ভিন্ন দেবতাদের উপাসনা করতে পারেন, কিন্তু সেটি বুদ্ধিমান মানুষের কাজ নয়। কেননা জড় জাগতিক ফল অনিত্য। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা ভগবানের শরণাগত হন। এভাবে সমস্ত দেবতাগণকে ভগবান বলে উপাসনা করা ঠিক নয়। তার সঙ্গে সঙ্গে এটুকুও জানতে হবে যে দেবতারা ভগবানের সমান না হলেও তারা ভগবানের অতি নিজজন। তারা পূজ্য, তাই দেবতাদের শ্রদ্ধা করা জীবের কর্তব্য। দেবতাদেরকে পূজা করা যেতে পারে, শ্রদ্ধা করা যেতে পারে, কিন্তু ভগবানকে ভক্তি করতে হয়। এভাবে মানুষের ভগবান ও দেবতার মধ্যে
পার্থক্য জেনে শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের ভক্ত হওয়া কর্তব্য। তা না হলে দুর্লভ মনুষ্য জীবনের আসল লক্ষ্যে পৌঁছতে পারবে না। ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজা জানতি মদজা জিন হোপি মাম। দেবতাদের উপাসনা করলে দেবলোকে যাবে, পিতৃপুরুষ উপাসনা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেত পূজা করলে ভূত লোকে যাবে, শ্রীকৃষ্ণের উপাসনা করলে শ্রীকৃষ্ণের ধামে যাবে, দেবতাদের পূজা করে দেবলোকে যাবে। এটার মধ্যে পার্থক্য হলো, দেবলোকে যাওয়ার পর পুণ্য শেষ বা ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসতে হবে। ভগবদ্গীতায় বলা হয়েছে, আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন। ভগবত ধামে গিয়ে ভগবানকে প্রাপ্ত হলে আর এ জড়জগতে ফিরে আসতে হবে না। মামপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে যদ্গতা ন নির্বন্তন্তে তদ্ধাম পরমং মম। এভাবে দেখানো হয়েছে, জীবনের আবর্ত থেকে অর্থাৎ বন্ধন থেকে মুক্তি পেতে হলে জীবকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নিকট শরণাগত হওয়া একান্ত প্রয়োজন।